তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো কার্যত পুরীর জগন্নাথ মন্দিরকে। আবার আচমকাই টানা 10 দিনের জন্য বন্ধ হয়ে গেল পুরীর সমুদ্র সৈকত। তবে কি আবারও এই পুরীতে নেমে এলো কোনো বিপদের শঙ্কা, নাকি কোনো বিপদের শঙ্কা পেয়েই আচমকাই পুরীর জগন্নাথ মন্দিরে ছুটে এলেন দেশের সেনাবাহিনীরা? তবে এক অজানা কারণে আচমকাই 10 দিনের জন্য পুরীর সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হলেও হঠাৎ পুরীর মন্দিরে জগন্নাথ দেব কিসের নিমন্ত্রণ পেলেন? দেখুন সেই অলৌকিক ঘটনা। হ্যাঁ, যে ঘটনা আগে কখনো কোনোদিনও ঘটেনি, এবার সেই ঘটনাই কিভাবে ঘটে গেল পুরীর জগন্নাথ মন্দিরের বুকে। আচমকাই কেন তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো পুরীর সমুদ্রে পর্যটকদের নিষেধাজ্ঞা? আবার পুরীর মন্দিরে কারা কিসের জন্য আসলেন প্রভু জগন্নাথ দেবকে স্বয়ং নিমন্ত্রণ জানাতে? তাই দেখুন সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনা, যা সত্যিই চমকে ওঠার মতন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। এমনিতেই গোটা পৃথিবীর বুকে পুরীর জগন্নাথ মন্দির এমন একটি মন্দির যে মন্দিরের রহস্য কার্যত উন্মোচন করা অসম্ভব। কারণ আজও গোটা পৃথিবীবাসী মনে করেন রহস্যময় এই পুরীর মন্দিরে স্বয়ং ভগবান অর্থাৎ জ্যান্ত দেবতা বিরাজ করেন, আর যিনি যুগের পর যুগ ধরে আজও এই পুরীর মন্দিরে ঘটিয়ে চলেছেন একের পর এক অলৌকিক ঘটনা। কিন্তু শেষমেশ এবার যা পুরীর জগন্নাথ মন্দিরে ঘটল তা দেখলে হয়তো আপনি নিজের চোখেও বিশ্বাস করবেন না। কারণ আচমকাই কোনো এক অজানা কারণে পুরীর সমুদ্রে 10 দিনের জন্য মৎস্যজীবীদের যেতে সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হলো। এছাড়াও সবচেয়ে অবাক করা বিষয় হলো পুরীর জগন্নাথ দেবকে এক নিমন্ত্রণ পত্র ঘিরে। কারণ এই প্রথম হয়তো নৌসেনা দিবস পালিত হতে চলেছে পুরীর সমুদ্র সৈকতে, আর এই চমকপ্রদ অনুষ্ঠানটিকে ঘিরে এখন গোটা পুরী সেজে উঠলেও হঠাৎই আমন্ত্রণ পত্র নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে হাজির হলেন শীর্ষ নৌসেনার আধিকারিকেরা, আর যেখানে স্বয়ং জগন্নাথ দেবকে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হলো। আর পুরীর মন্দিরে ঘটা এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আগামী 4 ডিসেম্বর পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে অনুষ্ঠিত হতে চলেছে নৌসেনা দিবস, আর যেখানে প্রভু জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই প্রদর্শিত হবে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ, 40টি এয়ারক্রাফট, হেলিকপ্টার, প্যারাসুট, ফাইটার জেটের এক ঐতিহাসিক প্রদর্শনী। আবার যেখানে উপস্থিত থাকবে 8টি যুদ্ধ ট্যাঙ্কও। আর এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কার্যত পুরীকে। এমনকি আগামী 10 দিনের জন্য পুরীর সমুদ্র সৈকতে সম্পূর্ণরূপে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরকেও। আর ঠিক এরই মাঝে এদিন পুরীর জগন্নাথ মন্দিরে সস্ত্রীক এসে হাজির হন আইএনএস কলিঙ্গর অফিসার প্রদীপ প্যাটেল, যিনি বিশ্বাস অবিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে উঠে পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবকে জানান প্রধান অতিথির আমন্ত্রণ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যি কি পুরীর জগন্নাথ দেব যাবেন এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার পরে? তবে মনে রাখবেন, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যেখানে ভারতের সেনাবাহিনীরাও মনে প্রাণে অন্ধবিশ্বাস করেন স্বয়ং জগন্নাথ দেবকে, সেখানে আমরা কেন জগন্নাথ দেবের দর্শন পেয়েও ভগবানকে অবিশ্বাস করি? কারণ দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে এই মন্দির নির্মাণ হলেও গোটা পৃথিবীর কাছেই পুরীর এই জগন্নাথ মন্দির আজও রহস্যময়। সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপরে যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সবসময় বায়ুর প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়। এটি কিভাবে সম্ভব তা এখনো জানা যায়নি। অন্যদিকে মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলা ভবনের সমান উঁচু। ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে দেখা যায়। যদিও কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয়, তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। আর 1800 বছর ধরে এই ঐতিহ্যই চলে আসছে পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। ভক্ত যেখানেই থাকুন না কেন আর তার দিকেই ভগবানের দৃষ্টি রয়েছে। ভক্তের মনে এইভাবে ভাব জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছে বলেই শোনা
আরও এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের ওপর দিয়ে কোনোদিনই কোনো কিছুই ওড়ে না, কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায়নি কোনো সময়। আর এই আশ্চর্যজনক ঘটনা এখনো পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময়ই মূল খিলানের ছায়া না দেখা যায়। ভোরবেলা হোক কিংবা দুপুরে, গোধূলিতে কোনো সময়ই মূল খিলানটির ছায়া পড়ে না। অত্যন্ত জটিল ও বিস্ময়কর প্রকৌশলের ফলেই এটা সম্ভব হয়েছে। তবে এই মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক পরিদর্শনকারীর সংখ্যা 2000 থেকে 20,000-এর মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে, কিন্তু তা সত্ত্বেও নাকি কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশিও হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়। অবিকল 7টি হাঁড়ি পরপর একটার ওপর আরেকটিকে ওপরে রাখা হয়। সবচেয়ে ওপরের পাত্রটিতেই রান্না হয় সবার প্রথম। আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই হয়ে যায় আপনা আপনি সেই রান্না। কথিত রয়েছে নবকলেবরের সময় পুরনো মূর্তিকে মাটিতে সমাধিস্থ করা হয়। 21 দিন পরে মূর্তিগুলি আর দেখা যায় না, একে অপরের দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তারা নিজে থেকেই ভেঙে যায়। তবে এবার এই প্রথম ভারতীয় নৌসেনা উড়িষ্যায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন করবে সাধারণ জনগণকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, বিমানের পাশাপাশি কমান্ডোদের প্রদর্শনের সাক্ষী হওয়ার একটি অনন্য সুযোগ দেবে, যা দেখে সবাই উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরে উঠবে। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নৌসেনার তরফে মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে স্বয়ং প্রথম আমন্ত্রণ জানানো হয়। কমান্ডিং অফিসার প্রদীপ প্যাটেল ওড়িয়া ঐতিহ্যকে মাথায় রেখে সুপারি, নারকেল ও চাল সহ আমন্ত্রণের কার্ড দিয়ে মন্দিরে আসেন। ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে শ্রীমন্দির সেবায়িত গৌরহরি প্রধান জানান, মহাপ্রভুর সর্বদা আশীর্বাদ পেতে এবং সাফল্য নিশ্চিত করার জন্য শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় জগন্নাথ দেবকে। তিনি বলেন, আমাদের ঐতিহ্য অনুসারে মন্দিরে উপস্থিত সেবায়িতরা ভক্তদের দেওয়া আমন্ত্রণ পত্রটি দেবতার কাছে রাখেন এবং আমন্ত্রণ পত্রটি পড়েন। বিশ্বাস করা হয় যে যিনি প্রভুর কৃপা কামনা করেন তিনি সফলতা অর্জন করেন। নৌসেনা দিবসের কর্মসূচি অবশ্যই সফলভাবে অনুষ্ঠিত হবে প্রভু জগন্নাথের কৃপায়। তাই আজ আসুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের এই ঘটনা অর্থাৎ পুরীর মন্দিরের এই অবিস্ময়কর কাহিনী আজ সকলকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় জয় জগন্নাথ, সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। কৃপা করে গোটা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা কর হে প্রভু। জয় জগন্নাথ। আমাদের এই চ্যানেলটি সবসময় সুপ্রাচীন সনাতন শাস্ত্র, নানান হিন্দু পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের দেবদেবীদের নানান অজানা রহস্য, বিভিন্ন অলৌকিক কাহিনী, জ্যোতিষশাস্ত্র ও দেশ বিদেশের নানান গল্পকথা ও সনাতন ধর্মের প্রচারক হিসেবে গণ্য। কোনো রকম বিভ্রান্তিমূলক প্রচারে আমরা বিশ্বাসী নই। তাই আসুন সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে আরও একবার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে এক্ষুনি প্রেস করুন। আর শিবের বাড়িতে জগন্নাথকে বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় হোক পবিত্র সনাতন ধর্মের।